গাইস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরেকটি নিউ ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে দুপুর 1টা, আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। এই মাত্র জাস্ট স্নান করে এসেছি, আর ভাবলাম যে এখনই ব্লগটা শুরু করা যাক। আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে চুল শুকাচ্ছি। এতটা রোদের তাপ যে রোদটা পুরো মুখে পড়ছে, বাট ইটস ওকে, চলবে। তো এখন আমি এইমাত্র স্নান করে আসলাম, তোমাদেরকে তো বললামই। আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো ভাবলাম মহাশিবরাত্রির দিন তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করা যেতেই পারে। তো সেই জন্য ব্লগটাও শুরু করে দিলাম। আর অনেকটা বেলা কেটে গেছে, এখন 1টা বাজে দুপুর। আর আমি তো যাব সন্ধেবেলা বাবার মাথায় জল ঢালতে, মন্দিরে যাব। তার আগে আমার বাড়িতে যে শিব ঠাকুর আছে তার মাথায়ও জল ঢালবো। তো সব কিছুই আজকে এই ব্লগে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তার আগে আমি সব কিছু গোছাবো, এখন গিয়ে সব কিছু গোছাবো, যা যা মন্দিরে নিয়ে যাব, বাড়িতে যা যে জিনিসগুলো লাগবে পুজো করতে, তো সেগুলো সব গোছাবো। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন অবধি তো শিবরাত্রি লাগেনি, তো ওই 4:30টার পরে মনে হয় লাগবে শুনছিলাম। তো আমি তো 5টার সময় বাড়িতে জল ঢালবো, তারপরে মন্দিরে যাব 6টা 6:30টার সময়। তো সবটাই আমি তোমাদের সঙ্গে এই ভ্লগে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করব ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড কিছু নয়েজ পাচ্ছ মনে হয়, ওটাকে ইগনোর করো জাস্ট, কারণ পিছনে খেলাখেলি করছে সব বাচ্চারা। আর কি রোদটা দেখেছো, একদম পুরো এখনই এত রোদ আর এত গরম। এখন সবে ফেব্রুয়ারি মাস, এখনো আরো দিন পড়ে আছে, জানি না এপ্রিল মেতে কি হবে। প্রচন্ড রোদের তাপ আর গরমও আছে, বাট চলবে, অতটাও নেই, সহ্য করা যাচ্ছে এই যে গরমটা। তো চলো এখন আমি সবকিছু গোছাবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, সবাই দেখো। চলো যাওয়া যাক এখন। দেখো গাইজ, আমিও এখন রেডি হয়ে গেছি। এখন বাজে ওই 5টা মতো। আর তোমাদের সঙ্গে তো আমি একটু আগে শেয়ার করলাম যে সব কিছু গুছিয়ে নিয়েছি, যেগুলো মন্দিরে নিয়ে যাব। আর এখন আমি আমার বাড়িতে যে শিব ঠাকুর আছে সেই শিবের মাথায় জল ঢালবো, আমি আর মা দুজনেই। তারপরে ওই 6টা 6:30টার দিকে মন্দিরে যাব, মন্দিরে গিয়ে মন্দিরে শিবের মাথায় জল ঢালবো। তো সব কিছুই আমি এই ভিডিওতে শেয়ার করব, শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারবো। তো চলো এখন বাড়িতে আগে শিবের মাথায় জলটা ঢেলে নিই।
গাইজ আমি আর মা তো বাড়ির শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম, তোমরা তো দেখলেই, তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করলাম। তো এখন আমরা যাব মন্দিরে, মানে আর 10-15 মিনিট পরে আমরা মন্দিরে যাব। মন্দিরে গিয়েও বাবার মাথায় জল ঢালবো। আর এখন বাজে ওই 6:15-20, 6:30টার সময় যাব। আর আজকে তো যেহেতু শিবরাত্রি, তো মন্দিরে সারাদিনই ভিড়। তো তার মধ্যে থেকেই আমি যতটুকু শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো গাইস, সব কিছু জোগাড় তো হয়েই ছিল। আর এখন আমরা যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে গিয়ে আমি তোমাদের সঙ্গে যতটা পারবো সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আর এদিকে দেখো আমরা চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে দেখো কি পরিমাণের ভিড়। তো এতটাই পরিমাণের ভিড় যে তোমরা দেখেই বুঝতে পারছো। তো তার মধ্যে থেকেই আমি যতটুকু শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলেই। তো এখন আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাব। আর এখান থেকে আরেকটা মন্দিরে যাব। আমাদের বাড়ির কাছে একটা শিব মন্দির আছে, তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছিলাম। তো সেই মন্দিরটাতেই যাব একটু ঠাকুর দর্শন করতে। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে গাইস। চলো এখন যাওয়া যাক তাহলে।
গাইজ এইটাই হচ্ছে সেই মন্দিরটা যেটা আমাদের বাড়ির সামনেই আছে। আর এই মন্দিরের ভিডিও তোমরা আমার আগের অনেক ব্লগে দেখেছো। তো আমি এখানেই এসেছিলাম আর তোমাদের সঙ্গে তো আজকে এই মন্দিরটাও শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি তোমাদের আজকের এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।